হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন। এই গল্পটি আমি অন্য একজনের কাছ থেকে শুনেছি, তো নিজের বলে চালিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না। এটি একটি সংগৃহীত গল্প। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্টের ক্লাস নিচ্ছিলেন। তো ক্লাসের চতুর্পাশে ঘুরতে ঘুরতে তিনি একটি পানি ভর্তি গ্লাস হাতে নিলেন এবং সবাইকে প্রশ্ন করলেন, এই পানির গ্লাসটির ওজন কত হতে পারে? শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নের উত্তর আসলো, পানির গ্লাসটির ওজন 250 থেকে 300 মিলিলিটার পর্যন্ত হবে। এবং বিজ্ঞানী সাথে সাথে সবার সাথে একমত হয়ে বললেন, হ্যাঁ, আপনারা সবাই ঠিকই আছেন, এই পানির গ্লাসটির ওজন 250 থেকে 300 ml। তখন মনোবিজ্ঞানী উত্তর দিলেন, আমি আসলে যদি একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করি, প্রকৃতপক্ষে এই গ্লাসটির ওজন যাই হোক না কেন, সময়ের সাথে সাথে এটি ভারী থেকে ভারীতর হতে লাগে। যেমন মনে করেন, এই গ্লাসটি যদি আমি 1 মিনিটের জন্য ধরে রাখি, তাহলে আমার কাছে এর সাধারণ ওজনেই অনুভূত হবে। কিন্তু এই সেম গ্লাসটি যদি আমি 1 ঘন্টা যাবৎ হাতে ধরে রাখি, তাহলে আমার কাছে এর ওজন আগের চাইতে একটু ভারী মনে হবে এবং আমার হাত একটু ব্যথা করতে শুরু করবে। এই একই গ্লাসটি যদি আমি 24 ঘন্টা হাতে ধরে রাখি, তাহলে এটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভারী হতে লাগবে এবং আমার কাছে এক পর্যায়ে ধরে রাখার ক্ষমতা আমি হারিয়ে ফেলতে থাকব। তো এই ঘটনাটি বলার মাধ্যমে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম, সেই ঘটনাটি একটু এখন আপনাদের সাথে শেয়ার করব। তো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা যদি আমরা 1 মিনিটের জন্য যদি আমাদের মস্তিষ্কে ধরে রাখি, সেটা হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে যাবে। 1 ঘন্টার জন্য রাখলে সেটা 1 ঘন্টার মতো একটু ভারী হতে থাকবে এবং আমাদের কর্মক্ষমতাকে একটু প্রভাবিত করবে। এবং যদি 24 ঘন্টার জন্য আমরা ওই নেগেটিভিটিটাকে আমাদের মস্তিষ্কের মধ্যে রাখি, তাহলে সে আমাদের স্বাভাবিক কাজ করার ক্ষমতাকে হার মানিয়ে ফেলবে। তো নেগেটিভ চিন্তা ভাবনা আমরা আমাদের মস্তিষ্কে দীর্ঘ সময় স্থায়ী থাকতে দেব না, তাহলে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড আর বাধাগ্রস্ত হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।